আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই জানেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী এসএসসি ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সো এর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে 12ই মার্চ থেকে, চলবে 23 এপ্রিল পর্যন্ত। সো এর আবেদনটি আপনি অনলাইনে কিভাবে খুব সহজে সাবমিট করবেন এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। সো আবেদন করার পূর্বে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এদের যে ওয়েবসাইট দেওয়া আছে ওই ওয়েবসাইট থেকেই মূলত আবেদনটি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট dnc.teleria.com.bd, প্রথমে এই ওয়েবসাইটটি সার্চ করতে হবে। তো যে কোনো একটা ব্রাউজার নিয়ে অ্যাড্রেস বারে গিয়ে অথবা গুগলে গিয়ে সার্চ করবেন dnc.teleria.com.bd, এটা লিখে প্রথমে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন dnc.teleria.com.bd, এই ওয়েবসাইটটিতে ঢুকতে হবে। এখানে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমি আরেকটা কথা বলে নেব, আপনারা যারা আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এর পাশাপাশি যারা এই ভিডিওটা আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা মূল টপিকে আসি। সো এখানে আসার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, এই দেখেন অনগোয়িং সার্কুলার, এখানে 9 মার্চ 2026 এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আসার পর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যাভেলেবল সার্কুলার, এখানে এসে এই যে মার্ক করবেন, এখানে গোল চিহ্নতে মার্ক করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে পদে আবেদন করতে চান সেই পদটা সিলেক্ট করে দেবেন। যার যেটা পদ সেই অনুযায়ী আবেদন করবেন, দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে এই ইন্টারফেস আসবে। এখানে আসার পরে আপনারা নো করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাকে ফর্মটি দেওয়া হবে। এই ফর্মটা আপনাকে নির্ভুলভাবে পূরণ করতে হবে, অবশ্যই আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী পূরণ করতে হবে। আমি এখন আপনাদের এই ফর্মটি পূরণ করে দেখে যাচ্ছি। দেখেন ফর্মের শুরুতে কিন্তু আবেদনকারীর নাম ইংরেজিতে দেওয়া আছে, এরপর আবেদনকারীর নাম বাংলায় দিয়েছি, তারপর আবেদনকারী বাবার নাম মায়ের নাম এভাবে উল্লেখ করেছি, জন্ম তারিখ উল্লেখ করেছি। এখানে যেভাবে চাওয়া হয়েছে, যেমন পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায়, তারপরে ইংরেজিতে এভাবে উল্লেখ করতে হবে। এরপর রিলিজিয়ন যারা সেভাবেই দিবেন। এরপর মেল ফিমেল উভয়ে যেহেতু আবেদন করতে পারবে, আপনারা জাস্ট যারা সেভাবেই দিয়ে দেবেন। এরপর দেখেন দেওয়া আছে ন্যাশনাল আইডি, এটা আমি ইয়েস করে দিয়েছি যেহেতু এই প্রার্থীর ন্যাশনাল আইডি আছে। যাদের ন্যাশনাল আইডি নাই তারা নো করে দিয়ে আবেদন করতে পারবেন, ঠিক আছে। সো আমি ইয়েস করে দিচ্ছি। এরপর জন্ম নিবন্ধন সনদ আছে কিনা, সো থাকলে আপনারা ইয়েস দিয়ে বসাই দেবেন, না থাকলে এটা নো করে দেবেন, ঠিক আছে, এটা বসার দরকার নেই। তো পাসপোর্ট আইডি নো করে দিয়েছি। ম্যারিটাল স্ট্যাটাস যেহেতু অবিবাহিত তাই সিঙ্গেল দিয়েছি। তারপরে মোবাইল নাম্বার দিয়েছি, যে মোবাইল নাম্বারে এসএমএস পেতে ইচ্ছুক বা পরীক্ষার সময় যে নাম্বারটাতে আর কি তারা এসএমএস করবে সেই নাম্বারটা আমি এখানে দিয়েছি। উপরে যে নাম্বারটা দিয়েছি নিশ্চয়ই ঠিক সেই নাম্বারটা আমি এখানে ব্যবহার করেছি। এরপর মেল অ্যাড্রেস থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর দেখেন কোটা দেওয়া আছে। সো কোটার এখানে এসে কিন্তু যারা যেটা কোটা সেই অনুযায়ী দিতে পারেন, আর যদি কোটা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল ব্যবহার করবেন। এরপর বিভাগীয় প্রার্থী কিনা, সো এটা এখান থেকে নট অ্যাপ্লিকেবল ইউজ করবেন। এরপর আসি দেখেন যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসে কেয়ার অফে অবশ্যই বাবার নাম দিবেন, বাবা যদি জীবিত থাকে না তাহলে বাবার নাম দিবেন, না থাকলে মায়ের নাম দেবেন। বাবা মা যদি কেউ জীবিত না থাকে তাহলে আপনার লিগ্যাল যিনি গার্জিয়ান তার নামটা এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে দেখেন দেওয়া আছে আপনার গ্রামের নাম দিবেন, আপনার ডিস্ট্রিক্টের নামটাকে উল্লেখ করবেন, আপনার থানার নাম দিবেন। এরপর এখানে এসে আপনার যে পোস্ট অফিসের নাম সেটা উল্লেখ করবেন, এরপর পোস্ট কোডটা উল্লেখ করবেন। এই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এই টিক মার্কে, জাস্ট এই টিক মার্কে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। এরপর দেখেন দেওয়া আছে এসএসসি এবং এইচএসসি তথ্য। যেহেতু এই যে পদে আমি আবেদন করব এই পদে কিন্তু শুধু এসএসসি পাস হলেই হবে। সো আমি এসএসসি তথ্যটা এখানে বসিয়ে দিয়েছি। দেন এখানে দেখেন আমি এইচএসসি যেহেতু এই প্রার্থী পাস করেছে তাই এইচএসসি তথ্যটাও আমি এখানে বসিয়ে দিয়েছি। আপনাদের যেটা থাকবে আপনারা সেই অনুযায়ী এখানে বসিয়ে দেবেন। এরপর দেখেন নিচে দেখেন একটা ভেরিফিকেশন কোড দেওয়া আছে। সো আমি এই প্রার্থীর যে ভেরিফিকেশন কোডটা আসছে আমি এটা বসিয়ে নিচ্ছি। আপনারা যদি এই ভেরিফিকেশন কোডটা ধরতে না পারেন তাহলে এই ক্লিক হেয়ার ক্লিক করবেন, দেখবেন এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। যেটা আপনি ধরতে পারবেন আপনি সেই অনুযায়ী এটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে এই টিক মার্কে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি প্রিভিউ দেখাবে। সো এখানে কিন্তু আপনাকে ভালো করে দেখতে হবে যে আপনার কোনো তথ্য ভুল আছে কিনা। যদি আপনার কোনো তথ্য ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই পেজে এডিট করার সুযোগ পাবেন। নিচে দেখবেন যদি ভুল হয় তাহলে একটা অপশন আছে নিড চেঞ্জ, ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে এটা এডিট করতে পারবেন। দেন এখানে এসে আমরা এখন ছবি ও স্বাক্ষর আপলোড দিব। জাস্ট ব্রাউজে ক্লিক করে আমি ছবিটা আপলোড দিয়ে নিলাম। এরপর ব্রাউজে ক্লিক করে এখানে আমি আমার স্বাক্ষরটা আপলোড দিয়ে নিলাম। দেন এখান থেকে এই টিক মার্কে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে আবেদন কপিটা দিয়ে দেওয়া হবে এবং এখানে ভালো করে দেখেন একটা ইউজার আইডি দেওয়া আছে।
এই ইউজার আইডি ব্যবহার করে কিন্তু আমাদেরকে পরীক্ষার ফির টাকাটা জমা করতে হবে। সো এই কপিটা অবশ্যই আপনাকে প্রিন্ট করে রাখতে হবে। সো এই ভবিষ্যতের জন্য এই কপিটা অবশ্যই আপনি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। তো এখন আমরা দেখব কীভাবে টাকাটি জমা করতে হবে। সো টাকা জমা করার জন্য তাদের যে সিস্টেমটা দেওয়া আছে টেলিটক সিমের মাধ্যমে টাকা জমা করতে হবে। এখানে 1 নং হতে 3 নং পদের জন্য 168 টাকা, 4 হতে 13 নং পদের জন্য 112 টাকা এবং 14 নং পদের জন্য 50 টাকা আবেদন সাবমিট করে ঠিক 72 ঘন্টার মধ্যে জমা করতে হবে। আর জমা দেওয়ার SMS ফরম্যাটটা এখানে দেওয়া আছে। প্রথমবার কীভাবে লিখতে হবে, দ্বিতীয়বার কীভাবে লিখতে হবে, এখান থেকে আপনারা দেখে এটা করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে অনলাইনে আবেদন কীভাবে করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য যারা চূড়ান্ত সাজেশন পেতে যাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে সাজেশন আছে। এই সাজেশনটার মূল্য 100 টাকা। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে ভালো প্রিপারেশন নিয়ে মাঠে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।